নিষ্ঠুর, এই পৃথিবীর কেউ কারো আপন না, কেউ আপন না, কেউ আপন না। আমরা মনে করি মা বাবা সবচেয়ে আপন, এটাও এক ধরনের একটা বাউতাবাজি। পৃথিবীর আসলে কেউ আপন না। আপনি মারা যান হয়তো বা মা বাবাও কান্দে, কিন্তু এই পৃথিবীতে আমার বাস্তবতায় দেখছি পৃথিবী আপনি ছাড়া আল্লাহ আর কাউরে আপন বানায় নাই। আপনি আপন, আপনার কেউ আপন না। স্বার্থের আঘাত করলে সবাই আপনার কাছ থেকে সরে যাবে। যতদিন আপনি দিতে থাকবেন ততদিন ভালো, দিবেন না তো আপনি খারাপ। বিদেশ থাকতে টাকা ব্যাংকে পাঠাইছেন ভাইয়ের, ব্যাংকে পাঠাইছেন বাপের, ভাই খুশি, বাপ খুশি, বোন খুশি, সবাই খুশি। টাকা পাঠানি বন্ধ করেন, যাদেরকে আপনি বেশি দিচ্ছেন এরাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে, কারণ না পাওয়ার ব্যথায়। অথচ মানুষ একটা কথা বলে যে আপনার থেকে ফরবালা, এটা আমরা গ্রাম্য অঞ্চলের একটা উদাহরণ বলেন। এটা আপনার থেকে ফরবালা কেন হয় জানেন? ফরে যদি আপনি 10 টাকা দেন হে খুব খুশি, 10 টাকা আপনার পাওয়ার করতে কি খুশি, সব বনা 10 টাকা পাইছে, কারণ এ তো আপনার কাছ থেকে পাওয়ার কথা না। 10 টাকা পাইয়া সে খুশি। 100 টাকা দিলে তো নাচ শুরু করে না, আপনি তার দিচ্ছেন। কিন্তু নিজের ঘরের লোককে যদি আপনি 100 টাকা দেন, এ টাকাটা দেবে আমার সাথে টাকা দিচ্ছে না, ভাইজলামই করছে, হ্যাঁ আরো বেজার হয়, কারণ আপনার থেকে আরো বেশি চায়, আরো বেশি দেন, আরো চায়, আরো দেন, আরো চায়। শেষে যখন আপনি বন্ধ করে দিবেন দেওয়া, এরা সবচেয়ে বড় বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবে। তাহলে আপনি আপন কারে পান? আপন তো কারা? যারা যত দিবেন তত আপনার আপন, দেওয়া বন্ধ এরাই শত্রু। এটা হলো বুকের জায়গা। বুক করার জায়গা কোথায়? পরকাল। যেমন মানুষ বিদেশ যায় না, কেন যায়? টাকা ইনকাম করার জন্য। কথা বুঝতেছেন? টাকা ইনকাম করার জন্য মানুষ যায় বিদেশ। বিদেশ গিয়ে টাকা ইনকাম করে যদি টাকা ধরে রাখতে পারে, তাহলে দেশে আইয়া একটু শান শৌকতে চলতে পারে। কেউ যদি বিদেশ গিয়ে একদিকে ইনকাম করে, একদিকে ধুমসে খরচ করে, আড্ডা মারে, বিভিন্ন ভাবে টাকা উড়ায়, দেশে আসার সময় যদি তার কাছে টাকা না থাকে, অথবা দেশে আসে 4 পয়সার দাম আছে আর ফ্যামিলিতে দাম নাই, বিদেশ থেকে আসে তোর পকেটের টাকা নাই, ঘটনা কি? 4 পয়সার দাম দেয় না মানুষ। এই জন্য পরকালে একই সিস্টেম, যার নেকি নাই পরকালে তার কোনো দাম নেই, নেকি আছে তো তার দাম আছে। নেকি অর্জন করার জায়গা হলো দুনিয়া। দুনিয়ায় প্রত্যেকটা মানুষ আল্লাহ কেন পাঠাইছে? অনর্থ কথা হয় না, অযথা পাঠাইছে, অনর্থক পাঠায় না, নিষ্প্রয়োজনে আল্লাহ পাঠাইছে। নিশ্চয়ই মালিকের উদ্দেশ্য আছে না নাই? আছে, উদ্দেশ্য আছে। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় জিন এবং মানুষ এই দুইটা জাতির আমি আগুন দিয়ে সাইজ করব। কি দিয়ে সাইজ করব? আগুন দিয়ে। কেন? কেন সাইজ করব? কারণ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন এদেরকে আমি চোখ দিছিলাম, এদেরকে আমি কান দিছিলাম, এদেরকে অন্তর দিছিলাম। তাহলে চোখ, কান, অন্তর, এই 3টা নিয়ামত আমি তাদেরকে দান করছি। 3টা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি যে 2টা নিয়ামত, কান, চোখ, এটা আমরার যেমন আছে, গরু ছাগলেরও আছে। কথা কই না দি? চোখ গরু ছাগলের আসেনি, খান আসেনি, কিন্তু বুঝার মতো ক্ষমতা গরু ছাগলের আছে, গরু ছাগলের নাই। চতুষ্পদ জানোয়ারের বুঝার মতো ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই। ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ 2 জাতিরে দিছে, একটা হলো জিন, একটা হলো মানুষ। এই জন্য এরা ভালো মন্দরা বুঝে। এই জন্য আল্লাহ বলি 2 জাতিরে আমি আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। কেন? এরা বুঝার ক্ষমতা দিছিলাম। যেহেতু তারা বুঝার ক্ষমতা পাইও বুঝলো না, এলে আমি আল্লাহ তাদেরকে সাইজ করব, ছেড়ে দিব না। আল্লাহ আপনারা আমারে বুঝার মতো ক্ষমতা দিছে, একটা নিয়ামত। আল্লাহ বলেন আমি তোদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইছি। গরু ছাগল খায়, আমিও খাই। আমি খাই না? গরু ছাগলও খায়। দুনু খাওয়ান যদি একরকম হয়ে জায়গা, তাহলে আল্লাহ মানুষ বানাইলো কেন? গরু ছাগল ঘুমায়, আমরাও ঘুমাই। হের ঘুম আর আমার ঘুম যদি একই হয়, তাহলে মানুষ বানাইলো কেন? তাহলে অবশ্যই আমাদের মধ্যে ব্যবধান থাকতে হইব নি।
আল্লাহ, আমার কথা বুঝুন না আপনারা? কই আইলাম আমি কথা কই? আমার কথা শুনে শুনলে একটু হাঁ হু কইেন, একটু হাঁ হু কইেন, মুখ লাড়ায়েন। আপনার কথার আওয়াজে আমার কথা বলার আগ্রহ বাড়বে। যদি আপনারা এইভাবে চোখ থাকেন, কথা বলার আগ্রহ এমনি নষ্ট হয়েছে, আরো নষ্ট হইবে। মেহরবানি করে একটু কথা কই বলুন, আমাদের গুম আর চতুষ্পদ জানোয়ারের গুম কি একরকম হইতো না? ব্যবধান থাকা দরকার। কেন? আমরা শ্রেষ্ঠ জাতি, এজন্য আমাদের গুমটাও চতুষ্পদ জানোয়ারের মতো যেন না হয়। আমাদের খাওয়ান, আমাদের গুম, এগুলা চতুষ্পদ জানোয়ারের মতো যেন না হয়। কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ কেন পাঠাইলেন? অনর্থক না, অযথা না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন অনর্থক বানাইছি না। তোমরা যদি মনে করো যে তোমরা এই অনর্থক বানাইছি, এটা ভুল হবে। কেন বানাইছি? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন মানব দানব এই দুই জাতিরে শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য বানাইছি। আমরা পরিচয় পাইছি নি কেন বানাইছে? আমরা অনর্থক বানাইছে না গোলামির লেগা? গোলামি করবো কার? একমাত্র গোলামি হবে আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি। তাহলে এখন স্পষ্ট বুঝলাম আমরা অনর্থক পাঠায় নাই। কেন পাঠাইছে? আমরা ইবাদতের লেগে পাঠাইছে। ইবাদতই যদি মূল উদ্দেশ্য হয়, তাহলে এই দুনিয়াতে আমরা যে অনর্থক আইছি না, এটা আল্লাহ একবার স্পষ্ট ঘোষণা করে দিছে। এখন আসুন, ইবাদত যদি আমরা না করি, আল্লাহকে আমরা ছেড়ে দিব? ছেড়ে দিবেন। ওই আল্লাহ পরে বলে যে ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তোমাদেরকে আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। কারণ তোমাদেরকে যে নিয়ামত দিছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমরা আমি চোখ দিছি, কান দিছি, অন্তর দিছি। এতগুলা নিয়ামত পাওয়ার পরে তোমরা যেহেতু আমি আল্লাহর কদর বুঝো নাই, শুকরিয়া আদায় করো নাই, মন গড়া জিন্দেগি চালাইছো, তো অপেক্ষা করো, আমি ছেড়ে দিব না। আমি ছাড় দিব, কিন্তু ছেড়ে দিব না। আর পক্ষান্তরে যদি তোমরা আমি আল্লাহর যে উদ্দেশ্যে পাঠাইছি গোলামির জন্য, ইবাদতের জন্য, তোমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, এই বিষয়টা যদি তোমাদের বুঝে আসে, আর তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, তোমাদের জন্য পুরস্কার হলো জান্নাত। বলুন পুরস্কার কি? জান্নাত কি আল্লাহ সবারই দিব? সবারই দিব। জান্নাত সবার নামে নামে জান্নাত বানাইছে। পৃথিবীতে যতটা মানুষ জন্মগ্রহণ করছে, কিয়ামত পর্যন্ত যারা জন্মগ্রহণ করবে, প্রত্যেকের নামে একটা করে জান্নাত আল্লাহ লিখে রাখছে। আশ্চর্য হবেন, ফেরাউনের নামেও জান্নাত ছিল, নমরুদের নামে জান্নাত ছিল, আবু জাহিল্লার নামেও জান্নাত ছিল। প্রশ্ন, এরা নামে যে জান্নাত আছে, এরা পাইল না কেন? বলে জান্নাত প্রত্যেকের নামে আছে, কিন্তু এই জান্নাতটা এটা রেজিস্ট্রি করে নিতে হবে দুনিয়াতে। কথা বুঝতেছে? এক্সাম্পল দিলে বুঝবেন। যদি মনে করেন সরকারের পক্ষ থেকে আমাকে 5 শতক জায়গা দেওয়া হইল, কেন দেওয়া হইলো? যে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে এরার নামেই কি করতে হবে? 5 শতক করে জায়গা দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম নিলে ব্রাহ্মণবাড়িয়ার জেলার ভিত্তিতে তারা 5 শতক জায়গা দেওয়া হবে। ধৈর্য নাই, বুঝাই পেলে। কিন্তু শর্ত হইল, তুমি যখন বালেগ হইবা, তখন এই জায়গাটা তোমার নামে তুমি নিজে রেজিস্ট্রি করে নিবা। সরকারি মাধ্যমে তুমি যাইবা, যাওয়া আসা কইরা তোমার নামে এই জায়গাটা উড়াই নিতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে তুমি পাও না, কিন্তু তোমার দায়িত্ব কি এখানে রেজিস্ট্রি করে তোমার নামে নিতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, মানুষ নামে যারা দুনিয়াতে জন্মগ্রহণ করছে, প্রত্যেকটা মানুষের নামে আমি আগেই জান্নাত লিখে রাখছি, কিন্তু দুনিয়াতে পাঠানোর পরে এই জান্নাত সে রেজিস্ট্রি করে নিতে হবে। ফেরাউন রেজিস্ট্রি করে নাই, নমরুদ করে নাই, যত বড় বড় জালেম এরা করে নাই,
কিন্তু নামে ছিল, কিন্তু তার নামে লেখায় নিতে পারেনি। এই জন্য জান্নাত সবার নামে আছে, এটা রেজিস্ট্রি করে নেওয়ার দরকার। কথা কন্যা দিক আমাদের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছেন প্রত্যেকটা মানুষের নামে জান্নাত রাখছি, তবে বান্দা তুমি নিজে তোমার নামে রেজিস্ট্রেশন করতে হবে। এটা কোথায় করব? দুনিয়া। বলুন কোথায়? দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ইতিহাস ভুললে চলবে না, আমি সৃষ্টির শ্রেষ্ঠ তোমাদেরকে বানাইছি। আগুন দিয়া জ্বালানো, আরে তোরাই ওয়াজ করবি রে হত্যান পড়ে যা শুরু করলি। হ্যাঁ কথা এখন আবার সাউন্ড কমছে না বাড়ছে? ঠিক আছে নি না কমছে? ঠিক আছে ঠিক আছে। বলুন আমরা যারা দুনিয়ায় আসছি প্রত্যেকের নামে কি আছে? আল্লাহ প্রত্যেককে জান্নাত লিখে দিছে, কিন্তু এখানে রেজিস্ট্রি করতে হবে। আমাদেরকে আগুন দিয়া জ্বালানোর জন্য আর পুরানোর জন্য আল্লাহ আমরা বানায় নাই। কোন মানুষকে আল্লাহ আগুন দিয়া জ্বালানোর জন্য বানায় নাই, কারণ আমাদেরকে মহব্বত করে বানাচ্ছে। সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ মানুষকে করছে, মহব্বত করে বানাইছে। মানুষ বানাইতে গিয়ে একটা দুইটা না 60টা কসম করছে আল্লাহ। এবং মানুষের এত নিয়ামত মানুষকে আল্লাহ দিছে যা কোনো মাখলুকাতকে দেয় নাই। একটা ফেরেশতা গুনার স্বাদ বুঝে না, গুনার মজা বুঝে না, কিন্তু এই মানুষ এই ফেরেশতা শ্রেষ্ঠ হইতে পারলো না। 80,000 বছর ইবাদত করলো মিস্টার ইবলিস, শ্রেষ্ঠ হইতে পারলো না। কিন্তু মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছে। মানুষ বানানোর পরে আল্লাহ বলছেন 4 কসম কেড়ে বললাম তোরে শ্রেষ্ঠত্ব দান করছি, তোরে সুন্দর করে বানাইছি। সুবহান। এরপরেও যদি মানুষ আমার নিয়ামতের অস্বীকার করস, তাহলে আমি আল্লাহ এর ভয়াবহ পরিণাম তোমরা এই দুনিয়া ছেড়ে যখন হাসরের মাঠে যাইবা বুঝবা হিসাব কারে কয়। মালিক ইয়াউমিদ্দিন, আমি হব বিচার দিবসের মালিক। এই জন্য আল্লাহ বলেন দেখ আমি ফেরেশতা বানাইছি, গুনাহ কি জিনিস চিনেই না, এরপরও তার শ্রেষ্ঠত্ব দান করি নাই। মানুষ তোরে শ্রেষ্ঠত্ব দান করছি এবং তোরে বানাইয়া একটা দুইটা না 4টা কসম করছি। কটা? 4টা। ফল 3 ফল, সবচেয়ে দামি ফল। এই ফলটা যারা খায় তাদের ক্যান্সার থেকেও মানুষ আল্লাহ মুক্ত করে দেয়, রোগ বেমারি দূর করে দেয়, কোলেস্ট্রল দূর হয়ে যায়, যৌন শক্তি বেড়ে যায়। এমন একটি ফলের কসম করছে আল্লাহ, ও 3 ফলের কসম। জাইতুন নামক একটা ফল আছে যেটা আপনি খাইলে পরে অনেক ধরনের রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করে। এই ফলেরও কসম করছে ও জাইতুন ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুর সিনিনা সিনাই পর্বতের কসম। আল্লাহ বলেন পাহাড়ের কসম, 2টা ফলের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কয়টা কসম হয়েছে? 4টা। 4 কসম করে রব্বে কারীম বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন 4 কসম করে বললাম মানুষ তোরে সুন্দর করে বানাইছি, এত ইজ্জত আর সম্মান দিছি, অনর্থক নয়, অনর্থক নয়, অকারণে নয়। নিজ প্রয়োজনে আমি এত সম্মান আর এত মর্যাদা আমি আল্লাহ দেই নাই, নিশ্চয়ই কারণ আছে। আদম রে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সমস্ত ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে আমার আদমকে তোরা সেজদা দে। তাজিমি সেজদা সমস্ত ফেরেশতারা দিছে। এই মানুষকে কিন্তু রব্বে কারীম মাটি দিয়া বানাইয়া
ফেরেশতা নূরের তৈরি নূর দিয়া সেজদা দেওয়াইছে। কথা কোন ঠিক? বুঝেন তো কথা? আওয়াজ যায়, তাহলে আওয়াজ দিবেন। মানুষ কি দিয়া বানাইছে? কথাই শুনে নাই ওলা। হ্যাঁ, কথা বুঝেননি মিয়া? আপনারা ওয়াজ শুনতে যেমন লাগতেছে, আমার করতে তো বিরক্ত লাগতেছে। কথা কই না কেটে আওয়াজ যায় না? হুদু দিয়া মারা। হ্যাঁ, সাউন্ড নাই করে। হ্যাঁ, জিরো বল করে সাউন্ড কই? পাবলিক সাউন্ড বানা কেন? তাহলে আমি উদু দিকে কার সামনে চিল্লাইতেছি? স্পিকারটা তো চালাইবি বেটা, আর সাউন্ড কো? ডঙ্গের ঘরে ডং। হ্যাঁ, আল্লাহ অনু না জানি। হ্যাঁ, কেউ কয় শোনা যায়, কেউ কয় শোনা। বলুন, মানুষ কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? মানুষ মাটির তৈরি, মাটির তৈরি, আর ফেরেশতা হলো নূরের তৈরি। ধরেন না, ধরেন। মানুষ হইল গিয়া মাটির তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। কিন্তু রব্বি কারীম বলেন, দেখ আমি মানুষরে মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা আমার মাটির তৈরি মানুষকে তোরা সেজদা কর। তাজিমি সেজদা করলো সমস্ত ফেরেশতারা। সেজদা করলো না কেন? মিস্টার ইবলিস সেজদা করলো না। হ্যাঁ, যুক্তি লাগাইছে। বলুন কি লাগাইছে? যুক্তি লাগাইছে। হয় আমি মাটির তৈরি মানুষকে কেন সেজদা করব? আমার আপনি বানাইলেন আগুন দিয়া, আগুন দিয়া, আগুনের খাসলত হলো উপরের দিকে, মাটির খাসলত দিল নিচের দিকে। আমি আগুনের তৈরি হইয়া কেমনে রে আমি একটা মাটিরে সেজদা দিব? আল্লাহ কয় তোর ভিতরে অহংকার ঢুকছে। হে আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। রব্বি কারীম বলেন, তুই কি সেজদা দিবি? না, কখনো মাটির তৈরি আমি মাটির তৈরি মানুষকে সেজদা দিতে পারি না, আমি আগুনের তৈরি। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজদা না দেওয়ার কারণে ইবলিস রে চিরতরে জান্নাত থেকে বাহির করে দিছে। ইবলিস কাফের হয়ে গেছে। অথচ ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সে সেজদা দেয় নাই, এমন কোন জায়গা পৃথিবীর নাই যেখানে সেজদা দেয় নাই। 80 বছর মালিকের গোলামি করলো, এমন কোন জায়গা নাই সে সেজদা দেয় নাই। কিন্তু আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলেন, ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আল্লাহ জান্নাত থেকে তার বের করে দিয়েছে। এই ইবলিসের ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল। দেশ চালাইতো গোটা পৃথিবী, রাজত্ব করার ক্ষমতা আল্লাহ ইবলিসরে দিয়েছিল। সে সারাদিন পৃথিবীতে দেশ চালাইয়া ঘুমাইতো গিয়া জান্নাতে। জুরে কোন সুবহানাল্লাহ। কেমন পাওয়ারফুল ছিল তারে আল্লাহ, কেমন ক্ষমতা দিছিল। কিন্তু মানুষ ক্ষমতা পাইলে তার ভিতরে অহংকার ঢুকে যায়। পথ পাইতে পাইতে যখন পাওয়ার হয়ে গেছে তার অহংকার বাড়ে। যেমন অহংকার বাড়ছিল স্বৈরাচারের। ঠিক নেই? বারবার রাতের বুড়ে যখন নির্বাচিত হয়ে যায়, এরপরে শেষে কয় আমি 41 বছর পর্যন্ত আসবো। বাস্তব না বাস্তব? 41 বছর পর্যন্ত সে ঘোষণা দিয়ে দিছে যে আগামী 41 বছর পর্যন্ত আমরা আছি। এটা অহংকার ছিল। আল্লাহ অহংকারটা বরদাস্ত করতে পারছে। তাই ছোট ছোট বাচ্চা পোলাপান দিয়া সাইজ করাই দিছে। কথা হয় না দি? যখন মানুষ বড় অহংকার করে তখন তার পতন বড় জিনিস দেওয়া হয় না, ছোট জিনিস দেওয়া হয়। এই যে আপনারা বদরের যুদ্ধ ঘটনা যারা পড়ছেন, আবু জাহিল্লার ঘটনাটা শুনেন। এই আবু জাহিল্লা কিন্তু খুব মারাত্মক অহংকার দেখাচ্ছে। এজন বদরের যুদ্ধে গেছে, মুসলমানদের উপস্থিতি দিকে টিটকারি মস্কারি শুরু করছে। মস্কারি করে কি হয়? এই জন্য অহংকার বড় মারাত্মক একটা ভয়ঙ্কর একটা জিনিস।
ঠিক আবু জাহেল মুসলমানদের সৈন্য দেখে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন নিয়ে দাঁড়াইছিল, এই আবু জাহেল অহংকার করছে যে আমরা অস্ত্র নিয়ে আইছি আর মুহাম্মদ খেজুরের ডাল লই আইছে। টিটকারি মস্কারি করার কারণে ফলটা কি হইছে যে 11 বছরের বাচ্চা আবু জাহেলের সাইজ করছে। এটা একমাত্র অহংকারের কারণ। এই অহংকারে মানুষকে ধ্বংস করে। এই ইবলিস ৮০,০০০ বছর ইবাদত করছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে সেজদা দেয় নাই। এরপরে অহংকারের কারণে আল্লাহ জান্নাত থেকে চিরবিদায় করে দিচ্ছে। সে দুনিয়ায় এসে রাজত্ব করত, জান্নাতে গিয়া ঘুমাইতো। চিন্তা করছে কত বড় পাওয়ার ছিল তার। শুধু অহংকারের কারণে জান্নাতে বেরিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার পছন্দ করেন। যেই কথা বলতেছিলাম, আদমরে আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে, আর ফেরেশতাদেরকে বানাইছে নূর দিয়া। ফেরেশতারা আল্লাহর হুকুম সাথে সাথে পালন করতে গিয়ে সেজদা দিল। আর আল্লাহ মানুষকে মাটি দিয়া বানাইয়া এত সম্মান আর এত মর্যাদা মানুষকে দিল, মানুষকে দিল, মানুষকে দিল। যেই মানুষের ইজ্জত আর সম্মান ফেরেশতাদের চেয়েও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের চেয়েও বেশি এই মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি, এত বেশি। আল্লাহ বলেন আমি আসমান বানাইছি, জমিনটাও বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত আমি বানাইছি। সাধারণ জিনিস না। এই একটা সূর্য আমরা দেখি দুনিয়ার থেকে এতটুকু বড় দেখা যায়, অথচ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। যে সূর্যটার এতটুকু বড় দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। তাহলে আল্লাহ বলেন সূর্য বানাইছি, সূর্যের থেকে আরো বড় হইল তারকা, অথচ তারকারে আরো ছোট দেখা যায়। ঠিক কিনা? আল্লাহ বলেন আরো বড় বড় সৃষ্টি জগৎ আছে। যেই সমস্ত সৃষ্টি জগৎ এমনও আছে যে সূর্য তারকারে চুষা গায়া ফালাইয়া দেয়। এরকম কোটি কোটি সৃষ্টি জগৎ আছে। আল্লাহ কয় সব বানাইছি 6 দিনে, কিন্তু মানুষ রে তুই মাত্র 3.5 হাত, তোরে বানাইছি 10টা মাস 10 দিনে। সুবহানাল্লাহ। আমি তোরে বানাইয়া কত কসম করলাম আর বললাম মানুষের ইজ্জত আর সম্মান এত বেশি দিলাম, এত বেশি দিলাম। আমি আল্লাহ তোরে সম্মানের উচ্চ জায়গায় রাখছি বান্দা। এরপরে তোরে দুনিয়াতে পাঠাইয়া আমি শুধু এতটুকুই বলছি, বান্দা তোর কাছে আমি কিছু চাই না, শুধু তুই গোলামিটা করবি আমি আল্লাহ। আমি তোরে রাইতে দিলাম 12 ঘন্টা, দিনে দিলাম 12 ঘন্টা, রাইতে আর দিনে হয় 24 ঘন্টা। 24 ঘন্টা তোরে দিলাম বান্দারে। দুনিয়া দুনিয়া করতে থাক, কোনো অসুবিধা নাই। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত মানুষ আমারে মাত্র 1 ঘন্টা দিবি। 1 থেকে 2 ঘন্টা যদি আমরা 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা সময় যদি আল্লাহর জন্য বরাদ্দ রাখি, আমার মালিক বলে আমি খুশি। আমারে 24 ঘন্টা দেওয়া লাগবে না, মাত্র 2টা ঘন্টা আমি মালিকের জন্য বরাদ্দ রাখ। কিন্তু মানুষ দেখবেন 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টাও আমার মালিকরে দেওয়ার কোনো সময় নাই। যদি বলি ভাই আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। আসেন না মসজিদের দিনই আলোচনা হচ্ছে, একটু শুনি হুজুর আমার সময় নাই, সময় নাই, সময় নাই। আল্লাহ বলেন সময়ের মালিক আমি দিলাম সময় 24 ঘন্টা রাইতে দিনে, তুই দিয়ে আমারে 2 ঘন্টাও সময় দেস না। বান্দার এই সময়ের মালিক আমি আল্লাহ। যেদিন ঘন্টা বাজায়া দিব সেদিন তোর সময় কোথায় যাবে? ঘন্টা আমি বাজায়া দিব। এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুন, সময় আমার হাতে। আমি যদি ঘন্টা বাজায়া দেই, বান্দা তোর ব্যবসা বাণিজ্য কামাই রোজগার বাচ্চা কাচ্চা তোর আড্ডা বন্ধুত্বর সঙ্গে সময় দেওয়া সব তো 1 মিনিট নিমিষেই শেষ। কথা হয় না? এখন যারা বলে আমি ব্যস্ত, হুজুর আমি ব্যবসা করি, আমি আপনার কথা শোনার টাইম নাই। যেদিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে সেদিন বললেন আজরাইল আমি তো ব্রাহ্মণবাড়িয়া ব্যবসা করি, এখন সময় নাই, পরে আয়ো। শুনবো না আপনার কথা?
আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি দিলাম সময়, আমি দিলাম সময়, তুই আমারে সময় দিলি, সময় পাইয়া বউরে সময় দিলি, সন্তানদের সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, সব সেক্টরে বললা তোর সময় আছে রে, শুধু আমার জন্য সময় নাই, আমার জন্য সময় নাই। কিন্তু যাই না রাখিস হায়াত মওত কার হাত, যেদিন আমি ঘন্টা বাজায়া দিব সেদিন সব পড়ে থাকবে, খালি তুই নাই। কথা হয় না? আমি আপনি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ধরেন আমি মরে যাব, বলুন আমি মরার কারণে কি দুনিয়া আমার জন্য থাইম্মা থাকবো? থামব? আমরা মনে করি যে আমি যদি মারা যাই উপায় নেই, মানুষ আমি মরে লাগা বুঝবো, আমি কিতা তুমি মরে লাগা এটা বুঝবো। 3 দিন, কয়দিন? 3 দিন সর্বোচ্চ। 3 দিনের মধ্যে বউ ফুলাফা ঘরের যারা আছে 3 দিন, এরপরে দেখবেন চেষ্টা করলো আর সৌদা পানি আয় কান্দা 3 দিন। অথচ তুমি ব্যস্ত, মার জন্য সময় দিলা, বাবার জন্য সময় দিলা, স্ত্রীর জন্য সময় দিলা, বাচ্চা কাচ্চার জন্য সময় দিলা। তুমি এত ব্যস্ত, এত ব্যস্ত, এত ব্যস্ত, মালিকরে বাদ দিয়া বউরে সময় দিলা, মালিকরে বাদ দিয়া সন্তানরে দিলা, বন্ধু বান্ধবরে দিলা, সব সেক্টরে তোমার সময় আছে, সময়টা নাই শুধু আল্লাহর বেলা। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে রে, কোনো কিছুই থেমে থাকবে না, কোনো কিছুই থেমে থাকবে না, সব আগের মতো চলবে, শুধু তুমি নাই। এতে দুনিয়ার কোনো কিছু হয় নাই, দুনিয়া যেমন চলছিল এমনই চলবে, কিন্তু তুমি চলে যাওয়ার কারণে বিন্দু পরিমাণও দুনিয়ার কোনো সমস্যা হবে না। ফ্যান এখন ঘুরতেছে, তুমি মরলে করবো, ব্যবসা বাণিজ্য মানুষ করতেছে, তুমি মরলেও করবে, তোমার বাচ্চা কাচ্চা যেমন চলতেছে মরার পরেও তারা চলবে, তোমার জন্য সারা জীবন কাটবে না, তোমার জিনিস তারা বুক করবে, কিন্তু তোমার কথা 3 দিনের বেশি তারার স্মরণই হবে না। বাস্তব না বাস্তব? এমন ঘটনা ঘটছে, স্বামী মারা যাওয়ার পরে যেই ঘরে মারা গেছে, রাত্রের বেলায় সেই ঘরে স্ত্রী যায় না, জিগায় ঘরে গিয়ে ঘুমাস না, কয়টা মাঝে লাশ আছে, চিন্তা করে। একই বেডরুমে, একই ঘরের ভিতরে স্বামী স্ত্রী জীবনভর ঘুমাইল, যেদিন স্বামী মারা গেল ওই রাত্রিতে বউ সেই ঘরে যায় না, কয় কেন লাশ আছে। তাহলে তুমি সারাটা জীবন যাদের জন্য করলা সেই ঘরে তোমার বউ যে তোরা জিনা ভয় পায়, লাশ আসিল ঠিক নেই। যুবক ভাই, এই জন্য দুনিয়াতে রব্বে কারিম কেন পাঠাইল? আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য। ইবাদতের জন্য যখন ইবাদত বাদ দিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা, দুনিয়া বড় স্বার্থপর, মরে যাওয়ার পরে কেউ তোমারে জিগায় না। এই জন্য এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গঠন করো, তুমি মরছো, মানুষ তোমার জন্য ব্যথায় ব্যতীত হইয়া যেন কাঁদতেই থাকে। যেমন আমাদের আল্লামা আনসারী সাহেব মারা গেছে, কিন্তু এখনো মানুষ তার রওজার সামনে, তার কবরের সামনে গিয়া দেখবেন, ঢাকার থেকে যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া কোনো উলামায়ে কেরাম আসে, আগে হুজুরের কবরটা জিয়ারত করে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ঢুকে। তুমিও মরছো, আমিও মরবো, কিন্তু আমার কবরের সামনে ঢাকার থেকে আলেমরা আসার সময় জানাজা কবরে দাঁড়াইয়া জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। কিন্তু এমন একটা জীবন গঠন কইরা গেছে, আলেমরা আসলেই আগে ওনার কবর জিয়ারত করে। এখনো মানুষ ওনার মাকবারার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। কিন্তু একবার চিন্তা করো, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান বছরে একবার কবরের সামনে যাইব কি? একবার চিন্তা কইরা দেখো। অন্য মানুষ তো কবরের সামনে যাইব এটা পরে, নিজের সন্তান বছরে একবার কবরের সামনে দাঁড়াইব কি? এটা নিয়ে চিন্তা করেন। আর আপনি তো জানেন আমরা সন্তানকে কি বানায় গেছেন। কথা কইনা দিও হবে। আপনার নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, আর ঘুমাইয়া ঘুমাইয়া বালিশের সঙ্গে চিন্তা করেন
যে আমি যে আমার সন্তানের জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করি, ব্যবসা করি, চাকরি করি, সারাদিন কৃষি কামারে মেহনত করি, মাথার গাম আমি পায়ে ফালাইয়া উপার্জন করে সন্তানকে লেখাপড়া করাইতেছি। আমি নিজে একটা ভালো কাপড় পরি না, আমার সন্তানরে আমি নতুন নতুন কাপড় পরিধান করাই। নিজে একটা জুতা কিনি না, কিন্তু সন্তানের পায়ে নতুন জুতা পরাইয়া দেই। এই যে আমার সন্তানের জন্য রাত দিন এত অক্লান্ত পরিশ্রম, আমি মারা যাবার পরে আমার সন্তানকে আমার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারবে। আমার সন্তানকে আমার কবরের সামনে দাঁড়াইয়া আমার কবর জিয়ারত করবে। আমার সন্তানকে প্রতিদিন ফজরের পরে আমার কবরের সামনে যাবে। এই কথা কি আপনার দিলে বাড়ি দেয়? আপনি বুঝেননি? আমার তো মনে হয় অনেকেই আছে এমন, আপনি নিজেই দেখবেন আপনার দাদাতে মারা গেছে অথবা আপনার বাবা মারা গেছে, আপনি বছরে কয়বার কবরে যান? আপনি যদি 1 বছরে যান, আপনার ছেলে 10 বছর পরে দেব। কথা বলে না? আপনি আপনার নিজের বাপের কবর যদি বছরে একবার জিয়ারত করে, তাহলে আপনার বলা 10 বছর পরে একবার যাইবে কিনা সন্দেহ আছে। যেমন আপনি করবেন তেমন পাইবেন। কেমন সন্তান জন্ম দিলেন একটু চিন্তা করবেন যে আমি যে সারাটা দিন আমার সংসারের জন্য মেহনত করি, আমি যদি মারা যাই, কারণ মানুষ এখন বেশি দিন বাঁচে না। কথা হয় না? মানুষ কি এখন বেশি দিন বাঁচে? আগের বুড়ারা বেশি দিন বাঁচছে, এখনকার জেনারেশন বেশি দিন বাঁচে না। আপনি কইবেন যে এটা কেমনে কইলেন? হায়াত মতো তো আল্লাহ বলে, আল্লাহ। আমি কইছি কেমনে? এটারও কারণ আছে। কারণ আগের মুরব্বীরা চোখের গুণা আছিল, এরা চোখ দিয়ে গুণা করতে কম, এরা আকাম কুকাম করতে কম, এই জন্য এরা হায়াত বেশি আছে। এরা হঠাৎ করে স্টক করছে না, এরা হঠাৎ করে ব্লক হয়েছে না। কিন্তু আমরা এখন দেখবেন অল্প বয়স 30-35 বছরের ভিতরে স্টক করে লেছে, তে হার্ট অ্যাটাক করছে, তে বলে ব্লক হয়ে গেছে। কে রে অত অল্প বয়সে ব্লক হয়? কেন? আমার বাপ দাদারা দিয়ে ব্লক হয়েছে না, স্টক করছে না। এখন হয় কেন? বলে একমাত্র আমাদের চোখের গুণা, আমাদের রাতের গুণা, আমাদের আকাম কুকাম করতে করতে এমন অবস্থা করছি, মাথা হিট হয়ে থাকে, স্টক করে ব্লক হয়ে যাবে। এগুলো গুনার কারণ। যুবক ভাইরা আমার, আগের মুরব্বীরা গুনাহ করছে কম, এখনের জেনারেশনরা গুনাহ করে বেশি, এই জন্য মরার হার বেশি। কারণ আজকা দেখেন স্টক করে লায়, আজকা হিট হয়ে যাগা, কত ধরনের রোগ ব্যাধি আমাদের সমাজে বাইরেছে। ঠিক গুনাহ বেশি, রোগও বেশি। এখন হায়াত মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ মারা যায়, হঠাৎ মৃত্যুর সংখ্যা বেশি বেশি। আর কি কয়, ডক্টরদের গবেষণা অনুযায়ী, মেডিকেল সায়েন্সের গবেষণা হলো যে 1 বছরে সবচেয়ে বেশি যুবক মারা গেছে, বৃদ্ধ মরছে কম। এটা আমার কথা না তো, এটা মেডিকেল সায়েন্সের কথা। তারা গবেষণা করে বাইর করছে যে 1 বছরে সবচেয়ে বেশি যুবক মারা গেছে, বৃদ্ধ মরছে কম। যুবকরা যারা মস্তানি করে যে আমরা তো বুড়ো হয়েছি না, সাবধান। হঠাৎ স্টক, হঠাৎ হার্ট অ্যাটাক, হঠাৎ দেখবেন এটা প্যারালাইসিস। ঘটনা কি? ঘটনা। এই জন্য প্রত্যেকটা মুরব্বী বাবাদের হাতে পায়ে ধরে বলি, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যেই সময় ঘুমে যাইবেন, তখন বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যে আমার জীবনটাতে আমি ব্যবসার জন্য ব্যয় করতেছি, আমার জীবন আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কার জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য যে এত কিছু রেখে গেলাম, আমি মারা যাওয়ার পরে এই সন্তানকে আমার জানাজা পড়াইতে পারবে? এই সন্তানকে আমার কবরের সামনে প্রতিদিন সূরা ইয়াসিন পড়বে? এই সন্তানকে আমার জন্য আলেম দিয়া দোয়া করাবে? অথবা এই সন্তানকে নিজে নিজে আমার জন্য দোয়া করবে? যদি দেখেন না কোনোটাই আপনার ব্রেনে ধরে না, একটাও হবে না, তাহলে অনর্থক, এদের পিছনে এত মেহনত করার দরকার নেই। আল্লাহকে সময় দেন, সন্তানের পিছনে এত সময় দেওয়ার দরকার নাই। কারণ আপনি কালকে মারা গেলে কান্নাকাটি 3 দিন পরে সন্তান আর ভাই মারামারি লাগবে, আপনার কোন জায়গা সে নিবে? আপনার 3টা জমি থাকলে যদি 2টা থাকে রাস্তার কিনারে, হ্যাঁ মাইল লাগবে যে রাস্তার কিনারের জায়গাটা আমার, কি দরবার শুরু হইব মরার।
যেন দুনিয়ায় থাকা অবস্থায় মালিক বলেন আমি তোদেরকে অনর্থক পাঠাইছি না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, বললাম ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। যদি বান্দা ইবাদত না করস, দুনিয়ার ব্যস্ততা দেখাইয়া জীবন পার করে দিলি, হঠাৎ একদিন আমি মালাকুল মউত আজরাইল তোর সামনে পাঠাইয়া দিব। মালাকুল মউত আজরাইল আসার পরে সেদিন আর আপনাকে একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না। যদি বলেন আল্লাহ আমার সময় নাই, বলে দুনিয়ায় বহু সময় দিছি, কিন্তু সময় আমি আল্লাহর দেশ নেই। মালাকুল মউত আজরাইল আসলে আর সময় দেওয়া হবে না। তাই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যে যেটাই করি আমার মালিক যে উদ্দেশ্যে পাঠাইছে সেই উদ্দেশ্য আমাদের পুরা করার দরকার আছে না নাই? এক, পৃথিবী বড় নিষ্ঠুর, এই পৃথিবীর কেউ কারো আপন না, কেউ আপন না, কেউ আপন না। আমরা মনে করি মা বাবা সবচেয়ে আপন, এটাও এক ধরনের একটা বাউতাবাজি। পৃথিবীর আসলে কেউ আপন না। আপনি মারা যান হয়তো বা মা বাবাও কান্দে, কিন্তু এই পৃথিবীতে আমার বাস্তবতায় দেখছি পৃথিবী আপনি সারা আল্লাহ আর কাউরে আপন বানায় নাই। আপনি আপন, আপনার কেউ আপন না। স্বার্থের আঘাত পড়লে সবাই আপনার কাছ থেকে সরে যাবে। যতদিন আপনি দিতে থাকবেন ততদিন ভালো, দিবেন না তো আপনি খারাপ। বিদেশ থাকতে টাকা ব্যাংকে পাঠাইছেন ভাইয়ের, ব্যাংকে পাঠাইছেন বাপের, ভাই খুশি, বাপ খুশি, বোন খুশি, সবাই খুশি। টাকা পাঠানি বন্ধ করেন, যাদেরকে আপনি বেশি দিচ্ছেন এরাই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে, কারণ না পাওয়ার ব্যথায়। অথচ মানুষ একটা কথা বলে যে আপনার থেকে ফরবালা, এটা আমরা গ্রাম্য অঞ্চলের একটা উদাহরণ বলেন। এটা আপনার থেকে ফরবালা কেন হয় জানেন? ফরে যদি আপনি 10 টাকা দেন হে খুব খুশি, 10 টাকা আপনার পাওয়ার করতে কি খুশি, সব বনা 10 টাকা পাইছে, কারণ এ তো আপনার কাছ থেকে পাওয়ার কথা না। 10 টাকা পাইয়া সে খুশি, 100 টাকা দিলে তো নাচ শুরু করে না, আপনি তার দিচ্ছেন। কিন্তু নিজের ঘরের লোককে যদি আপনি 100 টাকা দেন, এ টাকাটা দেবে আমার সাথে টাকা দিচ্ছে না, ভাইজলামই করছে, হ্যাঁ আরো বেজার হয়, কারণ আপনার থেকে আরো বেশি চায়, আরো বেশি দেন, আরো চায়, আরো দেন, আরো চায়। শেষে যখন আপনি বন্ধ করে দিবেন দেওয়া, এরা সবচেয়ে বড় বিষাক্ত সাপ হয়ে দাঁড়াবে। তাহলে আপনি আপন কারে কন? আপন তো কারা? যারা যত দিবেন তত আপনার আপন, দেওয়া বন্ধ এরাই শত্রু। এটারে কি আপন কথা হয় না? আপনি মা বাপ না কইরা দেখেন কদিন, মা বাবা আপন থাকে না। দুনিয়া এত নিষ্ঠুর, দুনিয়া এত প্রতারক। এজন্য আল্লাহ বলেন যেই কারণে পাঠাইছি সেটা যদি বুইলা যাস তাহলে দুনিয়াও হারাইলি, পরকালও হারাইলি। না আমি আল্লাহর কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা আছে না, দুনিয়ার মানুষের কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা আছে, কারো কাছে তোর কোনো গ্রহণযোগ্যতা নেই, তোর জীবন বরবাদ। এই না আমি আপনাদেরকে বলি, যেটাই করি আর না করি উদ্দেশ্য আমাদের একটা থাকতে হবে। কথা কেন? উদ্দেশ্য কি? পরকাল। উদ্দেশ্য কি? পরকাল। আমার যুবক ভাইরা, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, কেউ কারো আপন না। আজকে মারা যাওয়ার পরে কালকে সবাই আপনাকে ভুলে যাবে, সবাই আপনাকে ভুলে যাবে। কেউ আপনার কথা স্মরণ রাখবে না, কেউ আপনার কথা স্মরণ রাখবে না, আর আপনার জন্য কোনো কিছু থেমেও থাকবে না। সব আগের মতো চলতে থাকবে, আর আপনি আপনার কৃতকর্ম লইয়া কবরে গিয়া সেখানে আপনাকে সাইজ করা হবে। তাহলে এমন বোকা কি পৃথিবীতে আছে যে আমি আরেকজনের জন্য সব করতে গিয়ে নিজে জাহান্নামের আগুনে জ্বলি না? এই জন্য প্রত্যেকটা মানুষের কাজ হলো, আল্লাহ আমাকে পাঠাইছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আমার সব কাজের ফাঁকে আমার মালিকের ইবাদত ঠিক রাখা দরকার। কথা হয় না? আমার মালিক খুশি তো দুনিয়ার সবাই খুশি। আল্লাহ যারে মহব্বত করে, আল্লাহ যারে ভালোবাসে, সমস্ত ফেরেশতাদেরকে বলে দেয় এই বান্দাটারে আমি ভালোবাসি। ফেরেশতারা সব মানুষের দিলে দিলে পৌঁছায়া দেয়, সমস্ত মাখলুকাতের কাছে পৌঁছায়া দেয় লোকটারে আল্লাহ ভালোবাসে। তখন মানুষ ওই লোকটারে ভালোবাসতে থাকে।
মানুষের দিলের মধ্যে লোকটার প্রতি মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেয়। এই জন্য দেখবেন অনেক মানুষের সঙ্গে মানুষ মুসাফা করতে চায়, তার জুতাটা হাতে নিতে চায়, তার খেদমত করতে চায়, কারণ এমনে এমনে নয়, এই লোকটারে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসার কারণে মানুষ তার জন্য পাগল। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি মারা গেছে, ঠিক না? হ্যাঁ, কথা কথা বলুন তো দিয়ে, আহমদ শফির মতো আরো কি বৃদ্ধ মানুষ বাংলাদেশে কম ছিল? কথাই কনা, অনেক ছিল কিনা? তাহলে আহমদ শফি সাহেবের জুতা লওয়ার জন্য মানুষ এত পাগল কেন ছিল? এরকম বৃদ্ধ মানুষ তো আরো ছিল, তার জুতা নেওয়ার জন্য মানুষ পাগল কেন? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ছিল, ওনার মতো বয়স তো আরো ছিল, কিন্তু ওনার জুতা নেওয়ার জন্য মানুষ এত পাগল ছিল কেন? কারণ এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসে, তাই মানুষের কলিজায় মহব্বত বাড়ায়া দেয়, মানুষ তাদের জুতা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। এই জন্য নিজেকে আগে তৈরি করা দরকার, কথা হয় না? নিজেকে তৈরি করতে হলে মালিকের গোলামি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই গো, বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোদেরকে বানাইছি বড় মহব্বত করে, বড় ভালোবেসে। বান্দা দুনিয়ার জমিনে যদি নেকি অর্জন না করতে পারো, পরকালে একটা নেকি দিয়া তোরে কেউ সাহায্য করবে না। এই দুনিয়ার জমিনে আমি কেন বললাম যে সবাই স্বার্থপর? তাহলে শুনেন তার প্রমাণ। হাসরের মাঠে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, হাসরের মাঠে মা তার সন্তানকে বলবে, আমার দুনিয়াতে বিয়ে হইছে না। কথা কি বুঝতেছেন? মা বলবে সন্তানকে যে আমার বিয়ে হইছে না, ফুলাইলো করতে। সন্তান যাবে বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়াতে আপনি আমারে খাওয়ানোর জন্য মাথার গাম পায়ে ফেলাইছেন, জীবনে ভালো একটা খাবার খান নাই, আমারে খাওয়াইছেন। এত মহব্বত আর এত ভালোবাসা বাবা আমার জন্য ছিল। এই দেখেন আপনার সন্তান আজকে মাত্র একটা নেকির জন্য আল্লাহ ঘোষণা করছে, আমার এনে বলে জাহান্নামে জ্বালাইব। এখন যেহেতু আপনি আমার বাবা আর এত কষ্ট আমার জন্য দুনিয়ায় করছেন, বাবা আজকে কঠিন মুসিবতের দিনে বাবা হইয়া সন্তানকে মাত্র একটা নেকি দেন, আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বাবা সন্তানরে ভালো করে চিনবে, এটা আমার সন্তান। কিন্তু এই যে একটা নেকি বাবার কাছে চাওয়ার কারণে বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তান আসবে কোথার থেকে? সুহেলপুরের মানুষ, আপনাদের কি মনে হয় বাবা চিনবে না সন্তান? না ভালো করে চিনবে? ভালো করে চিনবে, কিন্তু পরিচয় কেন গোপন রাখবে জানেননি? কারণ আমি যদি এখন পরিচয় দেই রে, তাহলে সন্তান আমার কাছ থেকে একটা নেকি নিয়ে যাবে। একটা নেকি যদি তারে দেই, আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব? দুনিয়ায় যেই মা বাবা আপনার এত আপন, সেই মা বাবা হাসরের মাঠে একটা নেকি আপনাকে দিবে না, একটা নেকি আপনাকে দিবে না। আপনিও তার সন্তানরে, আপনার সন্তানরে আপনি একটা নেকি দিয়ে সাহায্য করবে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, শুধু একটা নেকির কারণে। এবার সন্তান মার কাছে গিয়া বলবেন, মা গো, ও মা, দুনিয়ার জমিনে আমার একটা মশা কামড় দিলে আপনি বরদাস্ত করতে পারেন নাই গো মা। ও মা এত আদর করছেন, সারা রাত আমার পাশে বৈশা রইলেন, একটা মশা যেন আমার কামড় না দেয়। মা গো, তোমার এত মায়া ছিল, ও মা, তোমার পাশে ঘুমাইয়া শীতের সময় আমি প্রস্রাব করে দিছি গো মা। প্রচন্ড ঠান্ডার মধ্যে আমার বুকে লইয়া সারা রাত তুমি কাটাইয়া দিছ। ও মা, তুমি খানায় বসলে আমি পায়খানা করলে, মা তুমি খাবার সরাইয়া আমারে পরিষ্কার করে দিছ। ও মা, আমারে কত আদর করলা, মা আমারে তোমার বুকের দুধ খাওয়াইয়া লালন পালন করে বড় করলা।
ও মা এত কষ্ট আমার জন্য করলা, মাগো কঠিন মুসিবতের দিনে একটা নেকির জন্য তোমার সন্তানকে চিরস্থায়ী আল্লাহ জাহান্নামে দিবে। মাগো তুমি যদি একটা নেকি দাও চিরস্থায়ী আল্লাহর তুই জান্নাতটা পেয়ে যাব। মা ভালো করে দেখবে এটা আমার সন্তান, আমার সন্তান, আমার সন্তান। কিন্তু রে সন্তান হওয়ার পরও মা অস্বীকার করলো, কারণ আমি যদি এখন নেকিটা দিতে যাই আমি আবার কার কাছে যাব একটা নেকির জন্য? এ যুবক ভাই, হাসরের মাঠ কত ভয়ঙ্কর। মা তার সন্তানকে অস্বীকার করে রে, বাবা তার সন্তানকে অস্বীকার করে এই একটা নেকির জন্য, একটা নেকির জন্য, একটা নেকির জন্য। কেউ আপনাকে নেকি দিবে না। এমন কি কিতাবে লেখছে, মানুষ দৌড়াইয়া তার স্ত্রীর কাছে যাবে, গিয়া বলবে বিবি রে আমি না তোমারে বড় দুনিয়াতে বড় সুখে রাখছিলাম, আমি তোমারে লইয়া শহরে প্লাট নিয়ে থাকছি। এ বিবি তোমার সুখ শান্তির জন্য নিজের মার বাবাকে আমি কুরের গড়ে রাইকা তোমারে শহরে নিয়ে আমি আলাদা থাকছি তোমার সুখের জন্য। তুমি চাইলে আমি তোমারে গয়না কিনে দিলাম, দামি দামি শাড়ি পরাইলাম, নিজের বাবাকে একটা কাপড় পরাই নাই, মাকে একটা শাড়ি পরাই নাই, তোমারে আমি এত সুখে রাখলাম। প্রাণের বিবি আজকে আমি মহা মুসিবতে আছি, তুমি যদি একটা নেকি দাও গো তাহলে চিরস্থায়ী আল্লাহর তুই জান্নাত আমি পেয়ে যাব। বিবি তার স্বামীরে ভালো করে চিনবে, ভালো করে চিনবে। কিন্তু যুবক স্ত্রীও চিন্তা করবে আমার স্বামীকে যদি একটা নেকি দেই আমি কার কাছে একটা নেকির জন্য যাব রে? নিজের স্বামীর একটা নেকি দিল না, নিজের সন্তানকে একটা নেকি দিল না। এ যুবক ভাই এই নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। যারা এখানে বৈশা রয়েছেন আর মুনাজাত করে যারা যাবেন, আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় আল্লাহ নেকি দিয়া দিবে। আর যারা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক কারণে নিষ্প্রয়োজনে ঘোরাফেরা করতেছেন, ঘরে বৈশা মোবাইল টিপতেছেন, টিভির দিকে তাকায় আছেন, আপনাদের আমল নামায় তো নেকি উঠলো না। কারণ একটা নেকি পাইতে গেলে দিনই মজলিসে বসতে হয়, আপনারা বৈশা আছেন। এখন বোঝা যায় না, হাসরের মাঠে গিয়ে আফসোস করবেন আর হাতগুলি কুশারের মতো চাবাইতে থাকবেন আর বলবে হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, কত সময় কাটাইলাম তখন যদি নেকি অর্জন করতাম। অনর্থক রাস্তাঘাটে ঘোরাঘুরি করছিলাম, হাইরে তখন যদি দিনই কথা শুনতাম, বৈশা থাকতাম, একবার সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, তাহলে আমার আমল নামায় নেকি আইসা যাইত। নেকির জন্য তখন আফসোস করলে কি কোনো কাজে আসবে? আল্লাহ বলবেন বান্দা শুন, হাসরের মাঠে ঘুরে 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 তুই দেখলি বাবার কাছে গেলি নেকি দিছে না, মালিক নেকি দিল না, মার কাছে গেছ দিছে না, মালিক দিল না। এ বান্দা আমি জানি আজকে হাসরের মাঠে যার কাছে যাবি তোরে একটা নেকিও দিবে না। ভালো করে জানি তোরে নেকি হাসরের মাঠে কেউ দিয়া সাহায্য করবে না। বান্দারে আমি তোরে দুনিয়ার জমিনের দৃশ্যটা বোঝানোর জন্য আজকে পাঠাইলাম। দুনিয়ার জমিনে তোরে রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমি আল্লাহরে দিলি না, একটা ঘন্টা আমারে দিলি না, দিলি না। তুই মার পিছনে সময় ব্যয় করলি, বাবার পিছনে ব্যয় করলি, সন্তানের পিছনে ব্যয় করলি, স্ত্রীর পিছনে ব্যয় করলি, বন্ধু বান্ধবের আড্ডায় ব্যয় করলি। এই জন্য আমি তোরে হাসরের মাঠে পাঠাইলাম, যাদের জন্য দুনিয়ায় সময় ব্যয় করলি। দেখ আজকে তারা তোর একটা নেকি দিয়া সাহায্য করে কিনা। বাংলারে হাসরের মাঠে ঘুরে ঘুরে তো দেখলি তোরে কেউ নেকি দিল না, মালিক দিল না, দিল না, দিল না। আল্লাহ বলে বান্দা শুন, সেদিন প্রচন্ড বৃষ্টি ছিল, মাঠে বসতে পারস নাই, প্রচন্ড গরমের মধ্যে মসজিদে বৈশাখ কিছু সময় দিনই কথা শুনছিলি। আমি আল্লাহ সেই দিনটাকে উসিলা করিয়া একটা নেকি তোর আমল নামায় দিয়া চিরস্থায়ী জান্নাতি বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জবান
দুনিয়ার জমিনে যাদের সঙ্গে আড্ডা মারি, যাদের জন্য সময় ব্যয় করি, বলুন পরকালে কোনো কাজে আসবে? তাহলে কোন পাগলে দুনিয়ার সব সময় তাদের পিছনে ব্যয় করে? বুদ্ধিমান ব্যক্তি দুনিয়ার মানুষের পিছনে সময় কম দিয়া মালিকরে সময় দেয় বেশি, তারা পরকালে বড় সুখ শান্তিতেই থাকবে। আধা ঘন্টে যুবক ভাই, হায়াত মানুষের কম, মানুষের হায়াত বড় কম। এখন মানুষ বেশি দিন বাঁচে না, হঠাৎ মৃত্যু হয়, হঠাৎ মারা যায়। আমার ছোট অনেক মারা গেছে, আবার আমার বয়সে কয়েক বছরের বড় অনেক মারা গেছে। বাবার আগে সন্তান মারা যায়, দাদার আগে বাপ মারা যায়, আছে না নাই? তাহলে হায়াত বেশি দিন নাই, তামাশা করে হায়াত পুরানো যাবে না, ঠিক কিনা বলে? কথা বলে হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। বাস্তব নেই? এই সঙ্গীতটা পুরাটাই একটা ওয়াজ, আর ওয়াজ লাগে না। হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। ঠিক নেই? হায়াতের দিন ফুরিয়ে যায়, হো কেউ হবে না পাপের ভাগী, বাচ্চা যাদের আপন, মসজিদের খাটিয়ায় নিয়ে করবে তোমায় দাফন রে, করবে তোমায় দাফন। ব্যস্ত হবে সম্পদের সব, ব্যস্ত হবে সম্পদের সব, বাটে বাটোয়ারা। কথা কয় না? পাবে অনুতাপে অনুশোচনায়, হায়াতের দিন ফুরিয়ে যায়, বন্ধু তোমার নেই তো ভাবনা, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়, তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। কথা ঘন্টে প্রতিটা কথা একেবারে পুরো ওয়াজ, আর কিছু লাগে না। কারণ এই দুনিয়াটা হলো একটা দুঃখা, ঠিক কিনা? তুমি আছো রং তামাশায় শয়তানের ধোঁকায়। আসলে তুই একটা রং তামাশার মধ্যে আছে। যখন মানুষের সামনে মালাকুল মউত আজরাইল আসবে, দুনিয়ার থেকে মানুষ বিদায় হবে, আবার তারে পুনরায় আবার জীবিত করা হবে। কথা হবে। তখন আপনার কাছে কি মনে হইব জানেন? যে এই দুনিয়ার 60 বছর এটা পুরো একটা স্বপ্ন। আমরা যখন ঘুম থেকে উঠি না, কথা হয় না? আপনারা স্বপ্ন দেখেননি? স্বপ্ন দেখলে বোঝা যায় কত জায়গা ঘুরে আসে। বাস্তব না বাস্তব? মানুষ স্বপ্নে দেখে আমেরিকা গেছে, স্বপ্নে দেখে অনেক দূর গেছে, কত আনন্দ, কত কিছু, রাজপ্রাসাদের মালিক হইয়া বসে রয়েছে, ঘুম তুইটা দেখে মাটির মাঝে, ঠিক নেই? কিন্তু স্বপ্নে বোঝা যায় আসলে এগুলো আমার। কিন্তু এটা পুরো একটা রঙ্গ তামাশা, যে কি দেখলাম এত চাকচিক্য, আর বাস্তবে দিয়ে মাটি ছুঁয়ে রয়েছে। ঠিক 60 বছর দুনিয়াতে জিন্দেগি শেষ, কবরে যখন আপনারা আবার ডাকা হইব, দেখবেন মাটির থেকে উঠছেন, উঠতে যে এতদিন কই আসলাম, এই পুরো একটা স্বপ্নের মতো। তখন মানুষ আফসুস করে বলবে, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। আমি যদি আড্ডা না মাইরা, আমি যদি সেদিন মসজিদে বসে দিনই কথা শুনতাম, হায় আফসুস আমি যদি মসজিদে বেশি সময় দিতাম, হায় আফসুস আমি যদি আলেমদের সঙ্গে সময় দিতাম, আমি যদি নেশাখোর আর গাঞ্জাখোর আর সুদখোর আর ঘুষখোর আর বেনামাজির সঙ্গে সঙ্গ না দিয়ে আলেমদের সঙ্গে সঙ্গ দিতাম, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস। আফসুস করে লাভ আছে? কথা হয় না? কোনো লাভ না, সব শেষ, কোনো লাভ হবে না। এই জন্য এই পৃথিবী এটা একটা পরীক্ষার হল। বলুন কি এর হল? পরীক্ষার। পরীক্ষার হলে যেমন মানুষের সময় থাকে 3 ঘন্টা,
এই হলে কারো 60 মিনিট, এর 60 বছর, কারো 70 বছর, এরপরে কি হলের ভিতরে থাকা সম্ভব? কথা হয় না?